বসে বসে পড়তেন। এবং তারা এইভাবে খেতেন না, আমরা যেরকম খেলাম ওইরকম না। তারা খেতেন কিরকম, আমার মা যেটা দিয়েছে আমি ওকে খাইয়ে দিব, আর ওর মা যেটা বানিয়েছে সেটা সে আমাকে খাইয়ে দিবে। এইভাবে তারা একে অপরকে খাওয়া খাওয়াই করতো। তাই এইভাবে তারা তারা বলতো, আমার মার রান্নাটা আমি প্রতিদিন খাই, তুই আজকে খা, কেমন লাগছে দেখিস। মানে তার খুব ভালো লাগছে, আবার তার মায়ের হাতে রান্না তার ভালো লাগে। এইভাবে তারা পরস্পরে খেত। এটা হচ্ছে দেবসুলভ গুণাবলী। তো একবার অসুরদেরকে একটা প্রস্তাব দেওয়া হলো যে তোমাদের একটা কাজ করা হবে, তোমাদেরকে খুব ভালো ভোজন দেওয়া হবে, সুন্দর ভোজন দেওয়া হবে, কিন্তু সিস্টেমটা হচ্ছে যে তোমার মানে হাত ব্যবহার করতে পারবে না। খাবার সময় হাত দুইটা বেঁধে দেওয়া হবে, সামনাসামনি বসানো হবে সবাইকে। হ্যাঁ, হাত দুইটা বেঁধে দেওয়া হবে, কেউ কারো নিজের হাত ব্যবহার করতে পারবে না। তো অসুরেরা মাথায় এই বুদ্ধি আসলো না। তারা কি করলো, তারা ওইভাবে খাওয়ার চেষ্টা করলো, তারপরে থালা পড়ে গেল, কোথাও নাকে লাগলো, এরকম অবস্থা। আর দেবতাদেরকে এরকম প্রস্তাব দেওয়া হলো, তোমাদেরকে একই অবস্থা খেতে দেওয়া হবে, খেতে পারো কিনা। তখন তারা কি করলো, একে অপরকে খাওয়ানো শুরু করলো। ঠিক আছে, সে তো সামনে বসে আছে, তো খাবার নিয়ে তারকে তুলে দিতে তো সমস্যা নেই, হাত তো না ভাঙতে পারবে না, এইদিকে ভাঙতে পারবে না, কিন্তু ওইদিকে তো তুলে দিতে পারবে। ওকে খাওয়ালো, ওকে খাওয়ালো, এইভাবে তাদের দুজনেরই পেট ভরে গেল। তো তারা নিজেরা, আমরা যখন অন্যদের উপকার করি তখন আমরাও উপকৃত হই, কিন্তু আমরা যখন অন্যের ক্ষতি করি তখন কিন্তু অজ্ঞান বশত ধীরে ধীরে আমরাও নিজেরাও ক্ষতিগ্রস্ত হই। তা আপনি যদি নিচে নামেন, কাউকে যদি নিচে নামাতে চান, তাহলে আগে আপনাকে ওই গর্তের মধ্যে নামতে হবে, তাই না? তারপর তাকে ওয়েলকাম করতে হবে, তারপর পা ধরে টেনে আপনাকে নিচে নামাতে হবে। তো ওই লোকটাকে নিচে নামাতে গেলে আপনাকে নিচে নামতে হবে কিনা? খুব স্বাভাবিক, আপনাকেও নিচে নামতে হবে। তো কাউকে যদি আপনি টেনে তুলতে চান, তার মানে আপনাকে আগে উঁচুতে উঠতে হবে, তারপর আপনি কাউকে তুলতে পারবেন। তা আমাদের ফিলোসফিটা হচ্ছে এরকম, আমাদের মৈত্রীটা হচ্ছে এরকম, বন্ধুত্বটা হচ্ছে এরকম। আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে আপনি বেমালুম ভাবে নিজেরও ক্ষতি করছেন। আপনি যদি কারো উপকার করেন তার মানে আপনি নিজেরও উপকার করছেন। সেই জন্য আমাদেরকে ধীরে ধীরে এই সমস্ত দিব্য গুণ অর্জন করতে হবে। এবং আমরা এই যে বনভোজনে এসেছি, এখানে আমরা কৃষ্ণ নাম করছি হাতে তালি দিয়ে, এবং বনের মধ্যে যে সমস্ত আমরা খেলা খেলবো, এটা আমরা কৃষ্ণের সেই লীলাকে স্মরণ করে করব। এবং এখানে কোনো বিশেষ আমরা ভেদাভেদ রাখবো না, আমরা সবাই এখানে ভক্ত, সবাই ভগবানের ভক্ত, এইভাবে আমরা খেলবো আর কি। হ্যাঁ, সেই জন্য এরকম কোনো ভেদাভেদ আমরা করছি না, সবাই কৃষ্ণের অংশ। ঠিক আছে, এটা আমাদেরকে ফিল করতে হবে। কেউ কৃষ্ণের অংশ নয় এরকম কেউ পার্সন নেই জগতের। এই কীট পতঙ্গ এবং কি বৃক্ষলতা যেগুলো আছে, এগুলো কার অংশ? কৃষ্ণেরই অংশ, সবাই কৃষ্ণের। এইভাবে আমাদের ভাবনাটা প্রকাশিত করতে হবে, এবং আমরা সবাই এইভাবে একটা আনন্দ উপভোগ করতে করতে চান তো আপনারা, নাকি? ওকে, তাহলে আমরা এখন খেলবো কুইজ। এটার